মন্দার, এসব তুমি কি শুরু করেছো? কাকাই আমি ঠিক সেটাই করছি যেটা তোমাদের অনেক আগে করে ফেলা উচিত ছিল, কিন্তু আনফরচুনেটলি তোমরা কেউ করোনি, তাই আমি কাজে নেমে পড়লাম। আমি এই বাড়ির থেকে শাওনের সমস্ত চিহ্ন বাদ দিয়ে দিচ্ছি। এভরিথিং অ্যাবাউট শাওন। এই বাড়িতে শাওনের আর কোনো কিছু থাকবে না, কোনো কিছু না। খবরদার! খবরদার বলছি, আমার নাতনির কোনো জিনিসে তুমি হাত দেবে না। আমার নাতনির সব চিহ্ন এই বাড়ি থেকে মুছে ফেলার তুমি কে? এই বাড়ির ওপর, এই বাড়ির সবকিছুর ওপর শাওন দিদি ভাইয়ের অধিকার তোমার থেকে অনেক বেশি। আর এই কথাটা তোমারই ওকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল বীরেন্দ্র। ও তোমার চোখের সামনে তোমার মেয়ের প্রিয় জিনিসগুলো বাইরে ফেলে দিতে যাচ্ছিল, আর তুমি চুপ করে বসে দেখছিলে। বেশ, মুখ বন্ধ করে রাখো তুমিও। তবে জেনে রেখো, আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন শাওনের কোনো জিনিস এই বাড়ির বাইরে যাবে না। শাওন আমার নাতনি, এই বাড়িতে ওর অধিকার চিরকাল ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কথাটা সকলে মাথায় ভালো করে গেঁথে নিও। Ridiculous. Ridiculous. বীরু, বীরু প্লিজ, তুই মাথা গরম করিস না। কিন্তু ম্যাডির মানসিক অবস্থাটা কি তুই বুঝতে পারছিস তো? শাওনের বিয়ের পর থেকেও কেমন জানি হয়ে গেছে। আমি যে কি করবো ওকে নিয়ে আমি বুঝতে। মা যে এই বাড়িতে রয়েছেন সেটা মন্দারের মনে রাখা উচিত। মা উপস্থিত থাকাকালীন কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক সেটা আমি চাই না, সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিস। দিদি, শাওন যা করেছে তাতে আমরা সবাই আঘাত পেয়েছি, কিন্তু সেটা ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। অতীতকে আঁকড়ে বসে থাকলে ক্ষত আরো গভীর হয়, ক্ষত সারে না। তাই সেই ক্ষতকে খুঁচিয়ে ঘা করার কোনো প্রয়োজন নেই।